গ্রুপে না দিয়ে দিয়েছি তোমাদেরকে, হ্যাঁ। কোশ্চেন রাতেই দিয়ে দিয়েছি। ওই কোশ্চেন গুলো করাবো। তেরো তারিখ, আজকে 13 তারিখ তো। টাইপ 7 চলে এসেছে, আমরা টাইপ 6 অব্দি করে নিয়েছিলাম, টাইপ 7। ঠিক আছে। কোশ্চেন নম্বর 119। বড় কোশ্চেন কি বলা রয়েছে দেখো, বলছে গ্রুপ অফ ম্যান ডিসাইডেড টু কমপ্লিট ওয়ার্ক ইন 10 days, বাট 5 of them remain absent। বলছে পাঁচটা অ্যাবসেন্ট রয়ে গেল। ইফ দ্য রেস্ট অফ দ্য গ্রুপ কমপ্লিট দ্য ওয়ার্ক ইন 12 days, ফাইন্ড দ্য অরিজিনাল নাম্বার অফ ম্যান। ঠিক আছে। বলছে অরিজিনাল নাম্বার অফ ম্যান কতজন ছিল? ঠিক আছে। চলে আসো দেখো। বলছে কিছু গ্রুপ ছিল, আমি তো জানি না কতজনের গ্রুপ ছিল। আমি সাপোজ মনে করলাম কি এন নাম্বার অফ গ্রুপ ছিল, ঠিক নাম্বার মানে মানুষ যে ছিল এন নাম্বার ছিল, ঠিক আছে, এন ছিল মানে তাহলে এন নাম্বার অফ মানুষ 10 দিনে পুরো কাজটা ফিনিশ করতে পারছিল, ঠিক আছে। বলছে কি 5 জন কমে গেছে, মানে এবার N5, N-5 হয়ে গেছে। তাহলে বলছে 12 দিনে কাজটা ফিনিশ হচ্ছে, ঠিক আছে, 12 দিনে কাজটা ফিনিশ হচ্ছে। বলছে অরিজিনাল নাম্বার মানে এন এর ভ্যালুটা বের করো, তো ইজিলি বের করে দেবে। এটাকে 6 দিয়ে কাটবে, এটাকে 5 দিয়ে কাটবে, তো 5n ইকুয়াল টু 6n - 30। এটা থেকে এটা মাইনাস হবে, তো এন হয়ে যাবে, আর এন ইকুয়াল টু 30 হয়ে যাবে, ব্যাস। আর কি? এখান থেকে এদিকে যাবে 6, 5-এ মাইনাস হয়ে যাবে, এটা এদিকে আসবে, তাহলে 30 হয়ে যাবে। তো এটা এক লাইনের কোশ্চেন ছিল, ঠিক আছে। চলো 120 চলে এসেছে। বলছে গিরিশ ক্যান পেন্ট এ পিকচার ইন 4 ডে ওয়ান হি ওয়ার্ক ফর 8 আওয়ার পার ডে। বলছে গিরিশ একটা পিকচারকে পেন্ট করতে পারে 4 দিনে, যদি 8 ঘন্টা করে কাজ করে। বলছে ডিউ টু ইলনেস হি কুড ওয়ার্ক ফর অনলি 6 আওয়ার পার ডে অ্যান্ড রিকোয়ার্ড টু ফিনিশ পেন্টিং সাচ 7 such picture, হাউ মেনি ডে উড দিস টেক টু ফিনিশ দ্য ওয়ার্ক। ঠিক আছে। ওই রকমই 7খানা পিকচার, তার মানে 7 গুণ কাজ হয়ে গেল, ঠিক আছে। আগের তুলনায় 7 গুণ কাজ হয়ে গেল, করতে 6 ঘন্টা করে কত দিনে ফিনিশ করবে? ইজি রয়েছে। চলো দেখো, সরিয়ে দাও। গিরিশ কোনো কাজকে 8 দিনে কাজ, 8 দিনে মানে সরি 8 ঘন্টা করে 4 দিনে করতো, ওই কাজের সংখ্যা কি ছিল? যে কোনো কাজ একটা। ঠিক আছে। এবার বলছে ওই গিরিশটায় যেহেতু মানে আর শরীর আপনার খারাপ হয়ে গেল, বোর্ডটা জ্বর। ক্লিয়ার আসছে না, মানে একটু হ্যাঁ, বলো। মানে বোর্ডটা না একটু হেজি হেজি দেখাচ্ছে, মানে রোদ যেরকম ক্লিয়ার। সবারই এই যে আর এবারে ঠিক হয়েছে, ঠিক হয়েছে, এবারে ঠিক হয়েছে।
আচ্ছা ঠিক আছে। তো বলছে কি, গ্রিস যেটা রয়েছে 8 ঘন্টা করে 4 দিনে কাজ ফিনিশ করতে বলছে। শরীর খারাপ হওয়ার কারণে, মানে জ্বর হওয়ার কারণে, ইলনেস হওয়ার কারণে সে 6 ঘন্টা মাত্র কাজ করতে পারছে। বলছে কত দিনে কাজটা ফিনিশ করবে যদি কাজটার সংখ্যা 7 গুণ হয়ে যায়, মানে সাত, একই রকম 7টা মানে জিনিস তৈরি করতে হবে। আগে একটা তৈরি করতে, এবার 7টা। আমি তোমাদেরকে একটা ফর্মুলা এর জন্য বলেছিলাম না? এরকম একটা ফর্মুলা বলেছিলাম কি, ইন্টু M1 × D1 × H1 বাই W1 = M2 × D2 × H2 বাই W2। তাহলে এখানে দেখো M1 জায়গায় ডি রয়েছে গ্রিস, ওখানেও গ্রিস রয়েছে, M2 জায়গায় চেঞ্জ হয়নি। ডি মানে ডি জায়গায় এখানে, ডি মানে এক জায়গায় এখানে 8 রয়েছে, এখানে এক জায়গায় 6 রয়েছে, এখানে D1 জায়গায় 4 রয়েছে, এখানে D2 জায়গায় জানি না। এখানে একটু ওয়ার্ক রয়েছে, 1 ধরো একটা কাজ, এখানে 7টা কাজ, এটা কাটাকুটি করে বের করে নাও। কিভাবে? ডি তো ডি দিয়ে ডি ক্যান্সেল হয়ে যাবে, 6 দিয়ে 3 বারে ক্যান্সেল হয়ে যাবে, এটা 2 বারে ক্যান্সেল হয়ে যাবে, তো হয়ে যাবে তোমার কত? তাহলে বলবে D মানে 3D 8 × 2 × 7। আচ্ছা, D হয়ে যাবে 8 × 2 = 16, 16×7 = 112/3। 112/3 যখন কাটতে যাবে, তাহলে 3 × 3 = 9 হয়ে যাবে, 9 আর 2 × 2 = 22, মানে 7 × 21, 121 কেটে গেল তোমার পুরোপুরি। 3 × 3 = 9, আর 7 × 21, হাতে 1, 1/3। এত দিন আনসার হয়ে যাবে। ঠিক আছে, নেক্সট চলো। 121 নম্বর ওয়েট কোশ্চেন করো। দেখো। 121 নম্বর কোশ্চেন দেখো, ঠিক আছে? স্ক্রিনে রয়েছে, আমি ডিলিট করছি না, মানে মুছছি না, তোমরা দেখতেছো। বলছে মার্ক অ্যান্ড মাইক টুগেদার ক্যান বিল্ড এ 5 ফুট হাই ওয়াল 10 days। বলছে মার্ক আর মাইক, এখানে মার্ককে M1 ধরে নাও আর মাইককে M2 ধরে নাও সুবিধার জন্য, তাড়াতাড়ি করতে গেলে। মার্ককে M1, মাইককে M2। ঠিক আছে, মার্ককে M1 ধরে নাও আর মাইককে M2 ধরে নাও, তাহলে কি হবে? সুবিধা হবে সলভ করতে। ওকে, বলা হয়েছে মার্ক আর মাইক যদি কাজ করে তাহলে 10 দিনে কাজ ফিনিশ করে 5 ফুট দেওয়াল। ঠিক আছে, তাহলে তোমাকে কি বলছে তারপরে? বলছে, ওকে, বলছে if Mark alone can build the same wall in 12 days, in how many day will Mike alone build the same wall? বলছে মার্ক একাই যদি 12 দিনে ওই দেওয়ালটা তৈরি করতে পারে, 12 দিনে, তাহলে মাইক কতদিনে ওই দেওয়ালটা তৈরি করতে পারে? খুব সহজ রয়েছে, চলে আসে। দেখো, আমি মার্ককে M1 লিখে দিলাম, মাইককে M2 লিখে দিলাম, মানে এটা হয়েছে কি, M1 + M2। ইনি দুজন, মার্ক আর মাইক দুজন মিশে গেলে কদিনে ফিনিশ করছে ঘরটা? ফিনিশ করে দিচ্ছে তোমার ঘরটা 10 দিনে। ঠিক আছে, বলছে তারপরে কত? দেওয়াল রয়েছে 5 ফিট উঁচু। এবার তোমাকে বলছে যদি মার্ক একাই কাজ করে তাহলে সেই দেওয়ালটা 12 দিনে ফিনিশ করে দেবে, মানে M1 একাই কাজ করে তো 12 দিনে ফিনিশ করে দেবে, 5 ফিটের দেওয়াল। 5 5 ক্যান্সেল। ঠিক আছে, এটা 6 বারে ক্যান্সেল, এটা 5 বারে ক্যান্সেল। ঠিক আছে, আর আমি তোমাদেরকে বলেছিলাম না, যার যে তার নেই। তাহলে M1 M2 = কত হয়ে গেল? 6। আর এর কত হয়ে গেল? 5। ঠিক আছে, যাই হোক, লেখা চাইলে লিখে নাও, M1 + M2/M1। এটা ভ্যালু কি হয়ে যাবে? 6/5 হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এটা M1 এর ভ্যালু যদি 5 হয়ে যায়, M2 এর ভ্যালু কত হবে? 5, 1, তাই না? 6 হয়ে যাবে, তাহলে M2 এর ভ্যালু 1 হয়ে গেল। এবার তোমাকে বলা হয়েছে M2 কত টাইম লাগবে। তোমাকে জিজ্ঞেস করা হয়েছে M2 টাইম কত লাগবে। ঠিক আছে, টাইম কত লাগবে একা কাজ করলে? তো টোটাল কাজ কত রয়েছে? M1 + M2 × 10, ভাই M1 দিয়ে দেবে ভাগ, সরি M1 না, M2 ভাগ, তো M2। তো M1 M2 ভাগ কত রয়েছে? 6 রয়েছে। 6 × 10। M1 এর ভ্যালু কত রয়েছে? M1 এর ভ্যালু রয়েছে 5। 5 দিয়ে দেবে 2 বারে,
ছজনই 12 দিন। ঠিক আছে, 12 দিন লাগবে কাজ। তা 12 দিন উত্তর আসছে না তো। ও সরি সরি সরি। ওহো, একটুখানি M1 এর ভ্যালু কত রয়েছে? টাইম M1 এ জিজ্ঞেস করা হয়েছে না? জিজ্ঞেস কি করা হয়েছে M1 এর তো, সরি M1 নয়, M2, M2 তো ওয়ান ভ্যালু রয়েছে, সরি ওয়ান, সরি একটুখানি ভুল হয়েছে। 16 দিন। দেখো, M2 এর ভ্যালু কত রয়েছে? ওয়ান রয়েছে, ওয়ান দিয়ে ভাগ দিচ্ছি। ওকে, চলো নেক্সট কোশ্চেন আপলোড করে দাও, 122 নম্বর। বলছে 14 men can build a wall in 12 days. Another স্যার, group of 7% each of, স্যার হ্যাঁ বলো। বোর্ডটা, ওই বোর্ডটা ছয়। বোর্ডটা ঝাপসা হচ্ছে। না 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 না, বলছি স্যার। একটু বুঝবেন না। আরে মুছছি না, আমি বই মুছছি, আমি ওইদিকে বানাবো, তুমি লিখে যাও। আমি একটাও মুছছি না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বুঝতে পারছি এবার। বুঝতে পারলে? আচ্ছা, বলা হয়েছে কি টোটাল, বলছে কি 14 men can build a wall in 12 days. Another group of 7%, each of whom is only one fourth as efficient as a person of the first group, will complete the construction this wall in how many days? দেখো, দুটো গ্রুপ রয়েছে, গ্রুপ ওয়ান আর গ্রুপ টু, দুটো মেন রয়েছে, মানে গ্রুপ ওয়ানে কিছু রয়েছে, কিছুটা গ্রুপ টু তে রয়েছে, ঠিক আছে। এবার শোনো, ব্যাপারটা বলা হয়েছে কি গ্রুপ ওয়ানে তুলনায় গ্রুপ টু যে কাজ করে সেটা ওয়ান ফোর্থ করে, ঠিক আছে, এফিসিয়েন্সি দিয়ে কাজ। চলো প্রথমে সরিয়ে দিই কোশ্চেনটা। ফার্স্ট কথা রয়েছে এটা, যে দেখো ভাই, প্রথম 14 ম্যান, ঠিক আছে, এটা M1 গ্রুপ মানে ওয়ান, ঠিক আছে। টোটাল কাজ কত দিনে ফিনিশ করছে? 12 দিনে মনে হয় লেখা আছে, ঠিক আছে, 12 দিনে, ঠিক। আর তারপরে বলা হয়েছে কি 7 জন M2 মানে গ্রুপ টুর 7 জন, 7 জন ওই কাজটাকে কত দিনে করবে, মানে M2 কত দিনে করবে, এই জিনিসটা রয়েছে। আমরা বুঝলাম এটা তো খুব সহজ রয়েছে, কিছুই করার নেই, কাটাকুটি করে দেবো, ঠিক আছে। কাটাকুটি করে দিতে করে দেবো, কিন্তু মেন ব্যাপারটা রয়েছে 7 দিয়ে। এটা কাটতে চাইলে কেটে দাও। তো 2M1 এফিসিয়েন্সিটা ইন্টু, কোথায় পেলে 4:1টা? বল বলছি, 2M1 M2 ইন্টু ডি পেলাম, ঠিক আছে। মানে এটা সোজাসুজি এটা হলো কি ডি ইকুয়াল টু কত হয়ে যাবে? ডি ইকুয়াল টু হলো 2M1 ইন্টু 12/M2, ঠিক আছে। না, এবার মেন কথা রয়েছে কি বলা রয়েছে, ওরা এফিসিয়েন্সি দিয়ে দিয়েছে কি M1 আর M2 যেটা এফিসিয়েন্সি রয়েছে সেটা এর এ 1/4 করছে। মানে 1/4 মানে কি, এ যতটা করবে তার 4 ভাগই, মানে 1/4 টাইম করবে। মানে এ যদি 4 করে তাহলে এটা মাত্র ওয়ান করবে, বুঝতে পারলে কি না? এর মানে এটা, ঠিক আছে, 1/4। তো 4-এর 1/4 ওয়ান হলো, বুঝলে? তাহলে এখানে কি করবে তুমি, ভ্যালুটা পুট করে দাও। 2 ইন্টু M1 মানে 4 ইন্টু 12, M2 ইকুয়াল টু 1 ইকুয়াল টু ডি। তো 12 দুনা 24, 24 × 96, ডি ইকুয়াল টু 96, 96 ডে লাগবে। বুঝতে পারলে? 96 ডে লাগবে। নেক্সট দেখো, এটা হলো 122 নম্বর। 123 নম্বর দেখো, কোশ্চেন আপলোড করো। এটা তো একদম সোজা রয়েছে, 45 পিপল ক্যান মেক 40,000 বল in 12 days. How many additional people will be required to hire 1 lakh bulb in 9? ঠিক আছে, এইরকম জিনিসের জন্য তোমরা দুটো স্টেপ করতে হবে। আগে তো এটা বের করে নেবে কি সেকেন্ড টাইম টোটাল কত মানুষ লাগানো হয়েছে, তারপরে ওখান থেকে প্রথম যে অরিজিনাল ভ্যালু ছিল সেটা মাইনাস করে নেবে। বুঝলে? ক্লিয়ার কি না?
আগে তো এটা জিজ্ঞেস কর, তুমি অ্যাডিশনাল ফ্যাডিশনাল বের করবে না। আগে বের করবে কি সেকেন্ড টাইম কত মানুষ কাজ করছে। ঠিক আছে, তো এখানে দেখো 123 নম্বর সরিয়ে দাও, 45 জন 40,000 করে 12 দিন। এক 45 জন, 45 জন করে 12 দিনে কত? 40,000। ওকে, গুড অ্যান্ড ব্যাড। 40,000 বলছে কতজন। আমি ধরে নিলাম এম বা এক্স, যা ধরা ইচ্ছে ধরে নাও, এক্সই ধরে নাও। এক্স কত দিনে, সরি কত দিনে বলা হয়েছে? আহ, এইদিকে 9 ডে না? হ্যাঁ, 9 ডে। 9 দিনে কত তৈরি করবে? 1 লাখ বল। চারটে শূন্য ক্যান্সেল, চারটে শূন্য ক্যান্সেল। ঠিক আছে, চার তিনে ক্যান্সেল, তিন তিনে ক্যান্সেল, তিন একে ক্যান্সেল, 15 বারে ক্যান্সেল। ঠিক আছে, মোট এখানে কথা হলো কি 10 থাকলো ওইদিকে, টোটাল এক ইকুয়াল টু হয়ে গেল 15 × 10 ইকুয়াল টু 150। তার মানে এখানে 150 ওয়ার্কার ছিল। অ্যাডিশনাল কত ছিল ওরা করছে? অ্যাডিশনাল, অ্যাডিশনাল কত লাগানো হলো? অ্যাডিশনাল যেটা লাগানো হলো সে 150 থেকে ইনিশিয়ালটা মাইনাস করে দেবো 45। 105 জন এক্সট্রা লাগানো হয়েছিল। আনসার বুঝলে কিনা? হ্যালো, বোঝা গেল? ক্লিয়ার? স্যার, এটা আরেকবার বলুন, কি বললেন? আমি বললাম প্রথমে তোমরা কি করবে, 45 জন 12 দিনে কাজ কত? 40,000 বাল্ব তৈরি করবে। এইবার তোমাকে জিজ্ঞেস করা হয়েছে কি কত, কত আরো এক্সট্রা লাগাবো যাতে 9 দিনেই কাজ ফিনিশ হয়ে যাবে, আর কাজটাও বাড়িয়ে দিল 1 লাখ। তুমি এইসব জানবে না কি কতজন এক্সট্রা লাগলো, তুমি এটা মনে করো কি কত লাগাতে হবে টোটাল, ওটা এটা মনে করো। সেকেন্ড টাইম টোটাল ওয়ার্কার কত লাগাবো, আমি ধরলাম কি একজন পুরো কাজ করবে একসাথে। একজন কাজ করবে কতদিন? 9 দিন ধরে 1,000, সরি 1 লাখ বাল্ব তৈরি করে দেবে। এখানে এক্স এর ভ্যালু বের করে নাও। তাহলে এটা তুমি বুঝে গেলে কি এর থেকে বেশি কত এবার রয়েছে। তুমি এক্স এর ভ্যালু জানলে কি এখানে অ্যাকচুয়ালি 150 কাজ করছিল। তাহলে কত বেশি কাজ করছিল? 150 কত বেশি কাজ করছিল? 45 তো আগেই ছিল। আচ্ছা, 105 এক্সট্রা করেছি, 105 এক্সট্রা করেছি। তাহলে কিভাবে 105 বের করবো? তো 150 থেকে 45 অরিজিনাল ভ্যালু মাইনাস করে নেবো, তো এক্সট্রা ভ্যালু বেরিয়ে যাবে। বুঝলে কিনা? স্যার, এটাই সহজ প্রসেস। হ্যাঁ, আর না হলে ওই যে প্লাস করে করবে না, X+45 আরো জটিল হয়ে যাবে ক্যালকুলেট। চাইলে তুমি করতে পারতে, তুমি চাইলে কি করতে, এখানে লিখতে X+45 × 9। ঠিক আছে, তাহলে এক্স এর ভ্যালু যেটা আসবে 105ই আসবে। তুমি চাইলে করে দেখতে পারো, এখানে করতে পারো X+45 × 9। ক্লিয়ার? চলো 124 নম্বর কোশ্চেনটা দেখো। বলছে কি 12 people can do piece of work in 12.5 day. After 8 day 8 worker left। 8 দিনের পর 8 ওয়ার্কার লেফট হয়ে যাবে। In how many day will be the remaining work will be completed? ভালো কথা। সোজা বলছে কি 20 জন 12.5 দিনে কাজ কমপ্লিট করতে পারে। 8 দিনের পর 8 ওয়ার্কার বেরিয়ে গেল। 8 দিনের পর মানে বাকি কতদিন থাকলো কাজ বলো? 4.5 দিন তো। হ্যালো, 12.5 দিনের মধ্যে যদি 8 দিন কাজ শেষ হয়ে গেছে, তার মানে কুড়ি দুইটা দিন, হ্যাঁ। জনের কদিনের, 20 জনের 4.5 দিন মাত্র কাজ থাকলো, আর ওই কাজ করবে কে বাকিটা? যে 8 ওয়ার্কার কমে গেছে মানে 12 ওয়ার্কার। হ্যাঁ কি না বলো, ইয়েস অর নট? হ্যাঁ। এটা মনে মনে করার দরকার আছে। 20 জন 12.5 দিনে কাজ করতে পারে, কিন্তু 8 দিন কাজ হয়ে গেছে মানে 4.5 দিনের কাজ রয়েছে সোজা। ওটাকে এবার কম কম হয়ে গেছে ওয়ার্কার কত? 8টা।
8 ঘন্টা করে কাজ করলে কতদিনে কাজ কমপ্লিট করবে? চলো দেখো, এক লাইনে আনসার বের করে। চলো, সরিয়ে দাও। 20 জনের কাজ রয়েছে কত? 12.5 দিনের ছিল কাজ, ওখান থেকে 8 দিন হয়ে গেছে কাজ, মাত্র 4.5 দিনের কাজ রয়েছে। ঠিক আছে, এই কাজটা কে করবে? তো 8 জন ওয়ার্কার চলে গেছে 20 থেকে, তো মাত্র থাকলো কত? 12 জন ওয়ার্কার থাকলো, কত দিনে কাজ করবে ফিনিশ, ব্যাস। এইটুকু গল্প রয়েছে, আর কিছুই নয়। ঠিক আছে, 4 × 12, 4×5 = 20, 5 বারে। ঠিক আছে, এখান থেকে তুমি যদি কাটতে চাও তাহলে এটা হয়ে যাবে, দেখো, B = 5 × 45/10। আর নিচে এটা, এইদিকে 3 তো রয়েছে, এই 3 দিয়ে 15 এটা কেটে গেল, এটা 2 দিয়ে এটা কেটে গেল 3 বারে। ঠিক আছে, তাহলে 15, B = হয়ে গেল 15/2, মানে 7.5 দিন লাগলো, টাইম 7.5 দিন। ঠিক আছে, ফিনিশ। 124। বুঝলে কিনা বলো? বুঝতে পেরেছো? হ্যালো, সবাই কি বুঝতে পেরেছো? স্যার। আচ্ছা স্যার, চলো 125। হ্যাঁ বলো। স্যার দুটোর ক্ষেত্রে তো ওয়ার্কটা সেম নয়। স্যার ওই নিচে তো সেম কোনো। তো, আমি তো আরে বললো, শোনো তোমরা জিনিসটা বললো কি, 12 জন, সরি 12 জন মতো, 20 জন টোটাল কাজ করতে পারে, এদিকে দেখো রাফ করছে। ঠিক আছে, 12 দিন। ঠিক আছে, ওকে। এটা কি ছিল? টোটাল ওয়ার্ক। তার মধ্যে ডান কত হয়ে গেছে? ডান কত হয়ে গেছে বলছে 20 জন করে 8 দিন, সরি 12.5 দিন ছিল, সরি দেখে নাও, 12.5 দিন। এর মধ্যে 8 দিন কাজ হয়ে গেছে, তাহলে ডান হয়ে গেছে। বাকি তো কত রয়েছে? রিমেনিং কত রয়েছে বলো? রিমেনিং কত রয়েছে? ও হ্যাঁ, বলবে আমি রিমেনিং দেখিনি, কুড়ি ওটা গুণ 4.5 লিখেছেন যে। আমি ওটা 12 পয়েন্ট তাহলে উপরে লিখছিলাম, সরি সরি সরি। না। হ্যাঁ, এই সমান সমান, এবার কত করবে? নেক্সট কর, 125 নম্বর। খাতা কলমে এসব বেশি দরকার নেই, মাথায় বেশি চালাও। 105 পিপল কুড কমপ্লিট এ ওয়ার্ক 36 ডে। 105 জন মিলে 36 দিনে কাজ ফিনিশ করতে পারে, বাট আফটার ডে, মানে একসাথে ওয়ার্ক, মানে 105 জন, ডে মানে কি 105 জন ওয়ার্ক টুগেদার ফর 8 ডে, 8 দিন কাজ করার পর, মানে 8 দিন কাজ করার পর their employer wanted that the work should be completed in total of 29 ডে, বলছে 29 ডে তে কাজ ফিনিশ করতে চাই। হাউ মেনি মোর ওয়ার্কার নিড টু বি ফিনিশ টু মিট দ্য ডেডলাইন? বলছে 29 দিনে কাজটা শেষ, ডেডলাইন মানে 29 দিনে কাজ শেষ করতে চাইলে কি কতদিন, কত ওয়ার্কার আর এক্সট্রা বাড়াতে হবে? হাউ মেনি ওয়ার্কার, মোর ওয়ার্কার, মোর মানে অ্যাডিশনাল ওয়ার্কার চাই। তো তুমি অ্যাডিশনাল ফ্যাডিশনাল কিছু না, তুমি আগেরটা জানবে। আচ্ছা, 105 জন করে 36 দিনের কাজ ছিল, কাজ তো হয়ে গেছে কতদিন? 8 দিন। তার মানে আর কত দিনের কাজ রয়েছে? 36 মানে 8 গেল, তাহলে কত দিনের কাজ থাকলো? হ্যালো, 28 28। 28। তাহলে 105 দিনের 28 দিনের কাজ রয়েছে, সেটাই কাজ করতে হবে এবার কত দিনে? 29 উনত্রিশ দিনে। দিনে ফিনিশ কর। 29 দিনে না, 29 দিনে টোটাল ফিনিশ করার কাজ এবার দায়িত্বে চলে এসেছে। 36 থেকে 29-এ চলে এসেছে, তার মানে কি 29-এ অলরেডি আমার 8 দিন চলে গেছে, তার মানে 21 দিন আমার হাতে আর টাইম রয়েছে মাত্র, তাই না? হ্যালো। হ্যাঁ। তার মানে এটা রয়েছে কি 105 দিন, যে 105 মানুষ যে কাজ করবে সেটা 28 দিনের কাজ রয়েছে, আর ওটা কাজকে আমাকে 21 দিনে ফিনিশ করতে হবে, কতজন লাগছে? মোট কথা এক লাইনে এই জায়গায় এসে দাঁড়া। চলো দেখো, সরিয়ে দাও। 105 জনের কাজ যা ছিল 36 দিন, তার মধ্যে 8 দিন হয়ে গেছে, তার মানে ওর কাজ রয়েছে 28 দিনের। 8 দিন 36 থেকে বাদ করে দিলে 28 দিনের কাজ রয়েছে। এইবার আগে ছিল 36 দিনের ডেডলাইন, এই ডেডলাইনটাকে সরিয়ে এবার বলছে 29 দিনে করতে হবে। কত? 29 দিনে। 29-এর মধ্যে 8 দিন তো হয়ে গেছে কাজ, তার মানে মাত্র 21 দিনের সময় আছে আমার হাতে। তো 21 দিনে কতজন লাগাবো? সাপোজ একজন লাগিয়ে দেবো, একজনকে লাগিয়ে দেবো। 7 × 21, 7 × 28। ঠিক আছে, তারপরে 3,
के 3 35 या 105। ঠিক আছে, তাহলে এক্স ইকুয়াল টু হলো 70 70 140, এক্স ইকুয়াল টু হলো 140, কিন্তু তোমাকে তা জিজ্ঞেস করেনি। তোমাকে জিজ্ঞেস করা হয়েছে কি অ্যাডিশনাল কত, এক্সট্রা কত। এক্সট্রা কত লাগানো হয়েছে, এক্সট্রা 20। কত লাগানো হয়েছে? 140 মাইনাস 105। প্রথমে 105 ছিল, মাইনাস করে দেবে, 35 জনকে এক্সট্রা লাগানো হয়েছে। দ্যাট ইজ ইউর আনসার। ক্লিয়ার? বুঝলে? চলো নেক্সট দেখো, 126 নম্বর। বলছে এ ক্লিনিং কোম্পানি এমপ্লয় 42 সুইপার টু ক্লিন দ্য বিল্ডিং ইন 25 ডে। মানে টোটাল কাজ করতে ছিল 42 জন মিলে, 25 দিনে কাজ ফিনিশ করবে। ঠিক আছে, 10 ডে লেটার মানে 10 দিন কাজ হয়ে গেছে। তার মানে 42 জন 15 দিনের কাজ রয়ে গেছে। ঠিক আছে, 42 জন 15 দিনের কাজ রয়ে গেছে। বলছে ইফ ই ক্লিনিং ওয়ার্ক ফিনিশ ইন 10 ডে, মানে বাকিটুকু কাজকে 10 দিনেই ফিনিশ করতে চাই, 15 দিনের জায়গায় 10 দিনে ফিনিশ করতে চাই। তাহলে বলছে কি হাউ মেনি মোর ক্লিনার ওয়ার্কার নিড টু হায়ার, কত এক্সট্রা চাই। ব্যাস একই জিনিস হয়েছে, চলো সরিয়ে দাও। টোটাল 42 জনের ছিল 25 দিনের কাজ, 42 জনের ছিল 25 দিনের কাজ, কিন্তু 10 দিন হয়ে গেছে, মানে তার মানে 42 দিনের 15 দিনের কাজ রয়েছে, আর ওই কাজটাকে করতে চাইছে 10 দিনে। তো কি কতজন লাগবে? তো 10 দিনে করতে গেলে এই যে কেটে দাও, 5 দুনি 10, 5 × 3 = 15, 21, 21 × 3 = 63, এক্স ইকুয়াল টু 63। তোমাকে বলা হয়েছে কি এক্সট্রা কত, মানে এক্সট্রা কত লাগানো হবে। এক্সট্রা কত লাগানো হবে? 42 তো অলরেডি আগেই ছিল, তো 63 থেকে 42 মাইনাস করে দাও, 21 জনকে এক্সট্রা লাগানো হবে। আনসার। ঠিক আছে, কেমন বুঝতে পারলে? এই 21 আগে কত ছিল? এটা 30 হবে না স্যার? দেখছি আগে কত ছিল। 42ই ছিল আগে, ওখান থেকে 12 জন মাইনাস হলে 30 হবে। ও, ও, আচ্ছা, আর 12 জন চলে গেছে। শোনো, 42 থেকে পরে এখানে যখন এলো তখন হয়ে গেছিল 30। ঠিক আছে, আর 30 পর কত বাড়ানো হলো সেটা আমাকে জিজ্ঞেস করা হয়েছিল। ঠিক আছে, তো অরিজিনাল অ্যাকচুয়ালি 42 না, 30 রয়ে গিয়েছিল। অরিজিনাল কত রয়ে গেছিল এই সাইডে? অরিজিনাল এই সাইডে 30 রয়ে গেছিল, কারণ 12 জন আর চলেও গেছে। যখন কোনো মানে কাজ হয়ে গেছে তোমার 10 দিনে, তারপরে আর দেখো 12 জন সুইপার চলে গেছে, মানে 30 জন ছিল। বলছে আরো কত বাড়ানো হবে, আমি তো ধরে নিলাম 1 জন মিলে 10 দিনে কাজ করে দেবে, তো 30 জন তো আগেই শিখেছিল। তাহলে 30 মাইনাস করে দেবে, সরি। তো 33, আনসার 33। ক্লিয়ার? 42 না, মাঝখানে আরো 12 জন পালিয়ে গেছে। নেক্সট কোশ্চেন দেখো, 127 নম্বর করো, পড়ো।
এটা আমি করতে পারছি না। পারছো না? না পারলে রেল কি করে চলবে? হ্যাঁ। না পারলে রেল কি করে চলবে? প্র্যাকটিস করতে মানে আরো আবার শিখতে হবে। পারছি না মানে আজকে পারছি না, কালকে পারবো না। 23-এর আগে রেজাল্ট আসছে। 23? হুম। আচ্ছা। এবার ছেড়ো না একদম। 100-তে 90 তুলে দেওয়ার চেষ্টা করো, কারণ মোটামুটি অলমোস্ট সব কভার হতে চলেছে। মক টেস্ট খুব দাও। না না কারণ স্যার, হুম, এল মানে কি বলে এলপিটাকে নিয়ে আমি একটু সিরিয়াসই আছি। তো দেখো 127 নম্বর। এ কন্ট্রাক্টর আন্ডারটেক টু দ্য কমপ্লিট এ ওয়ার্ক ইন 250 ডে, হি এমপ্লয় 300 ওয়ার্কার ফর 50 ডে। দেখো, প্রথম একটা গল্প রয়েছে, সেটা শোনো। এখানে বলা হয়েছে যে একটা কন্ট্রাক্টর এটা ঠিক করলো কি 250 দিনে কাজটা ফিনিশ করব। ঠিক আছে, কন্ট্রাক্টর ঠিক করলো কি 250 দিনে কি করব, কাজটা ফিনিশ করে দেব। ঠিক আছে, ওকে। তার জন্য মেকানিজম শুরু করলো। কি করলো, 300 জনকে নিয়ে এলো কাজে। কতজন দিনের জন্য? 50 দিনের জন্য। তোমরা হয়তো এখানেই করে দেবে গোলমাল। 300 জন 250 দিনে কাজ করেছে, এটাই টোটাল ওয়ার্ক না। ওর ঠেকা নিল 250 দিনে কাজ ফিনিশ করবো, এবার কিভাবে করবে সেটা ও বোঝে। ঠিক আছে, ওকে। তারপরে বলছে কি প্রথমে 300 জন ওয়ার্কারকে আনলো, 50 দিন কাজ করানো। ঠিক আছে, আর তারপরে দেখলো কি হাফ কাজ মাত্র হয়েছে। কত হয়েছে? হাফ কাজ হয়েছে। এবার কি করলো, ও দেখলো কি হাফ কাজ হয়ে গেছে মাত্র 50 দিনে, আমার কাছে 200 দিন সময় নেই। সবগুলো লেবারকে সরিয়ে দিল, মাত্র 100 জনকে রাখলো। হি দেন রিডিউস দ্য নাম্বার অফ ওয়ার্কার টু 100। 100 অব্দি নিয়ে চলে এলো লেবারকে, মানে 200 জনকে উড়িয়ে দিল, বললো যাও তোমরা বাড়িতে ছুটিতে, লাগবে না আমার এত, অনেক সময় রয়েছে আমার হাতে। ঠিক আছে, ওই 100 জন লেবার কি করলো, 120 দিন কাজ করছে। হু ওয়ার্ক ফর 120। আফটার দিস দেয়ার আর 20 ডে অফ হলিডে। তারপরে হলিডে পড়ে গেল 20 দিন। তার মানে কাজ এখন অব্দি কত হয়েছে, 50 দিন ওইদিকে হয়েছে। টার্গেটের মধ্যে 120 দিন এইদিকে কাজ হয়ে গেছে। তো 50 আর 20 170 হয়ে গেল, আর তার মধ্যে আবার 20 দিনে হলিডে চলে গেল। ওটাও তো টাইম কাউন্ট হবে, কারণ ও তো 250 দিনের মধ্যে ঠিক করে দিতে হবে ওকে, যার নিয়েছে ঠিকা। তো 190 দিনের সময় হয়ে চলে গেছে হাত, কাজও চলে গেছে, অনেকগুলো হয়ে গেছে। এবার বাকিটুকু কাজ ওকে করতে হবে নেক্সট কত দিনে সেটা জানো তুমি? 250 থেকে 90, মানে 190 বাদ দিলে কত, 60 দিনের কাজ থাকে। মানে 7 দিন হাতে সময় থাকে। আর যেটুকু কাজ হবে সেইটুকু কাজ করবে। ঠিক আছে, কতজন ওয়ার্কার লাগাতে হবে লাস্টে রিমেনিং কাজ করার জন্য, এটাই গল্প রয়েছে। তো এত সোজা তো অঙ্ক রয়েছে, হ্যাঁ একটু ক্যালকুলেশন রয়েছে, বাট অঙ্ক সোজা। চলো দেখো, সরিয়ে দাও। দেখো, ফার্স্ট রয়েছে কি, টার্গেট কি রয়েছে সেটা লিখে রাখবে। টার্গেট ডে, টার্গেট ডে কত রয়েছে? 250। ঠিক, এই 250-এর মধ্যে কি কি করব সেটা দেখ। প্রথম যেটা রয়েছে সেটা বলা হয়েছে 300 জনকে লাগানো হয়েছে। 300 জনকে কত, 50 দিনের জন্য। ঠিক, 300 জন না, তার মানে এখান থেকে 50 চলে গেল, 50 বাদ। ঠিক, এই সময়তে কি করা হলো, বলছে এই সময়তে করা হলো হাফ ওয়ার্ক, হাফ হাফ ওয়ার্ক। ঠিক আছে, তার মানে ফুল ওয়ার্ক কত ছিল বলতে পারবে? হ্যালো, ফুল ওয়ার্ক কত ছিল বলতে পারবে? হুম, কেউ কি বলবে? তার মানে এটা এটা যদি হাফ ওয়ার্ক দেখো, তো এটা 3 × 5 = 15,000। 15,000, 15,000 হাফ ওয়ার্ক যদি হয়, তো ফুল ওয়ার্ক কত ছিল? বলো, 30,000 তো। 30,000 ফুল ওয়ার্ক ছিল তো, হ্যাঁ কি না বলো?
হুম। তারপরে এখান থেকে, যদি এখান থেকে এই দুটোর মধ্যে মাইনাস করে দাও, কত থাকবে? 15,000 ওয়ার্ক, ওয়ার্ক থাকবে রিমেনিং। এই 15,000 থেকে আবার 120 দিনের জন্য কাজ করবে কে? 120 দিনের জন্য কাজ করবে 100 ওয়ার্কার। 100 ওয়ার্কার 120 দিন করবে, মানে এখানে 120 দিন মাইনাস করে দেবে। এই কত কাজ রয়ে যাবে, থেকে যাবে দেখো, 15,000 মাইনাস 12,000 চলে গেল, মাত্র কাজ রয়েছে 3,000। হ্যাঁ কি না? আর এইদিকে আরো 20 দিন ছুটিতে চলে গেল, তাহলে সব মিলিয়ে হাতে থাকলো আর কত? তো তুমি দেখছো 20, 70, 20, 20, 40 আর 50, 90, 90 আর 100, 190, মানে এখানে 190 মানে 60 দিনের হাতে সময় রয়েছে, তাই না? আর কাজ করতে হবে কত? এতটা। 60 দিনে হাতে সময় রয়েছে, কতজনকে লাগাবো? জনকে লাগিয়ে দিলাম। 60 দিনে করতে হবে এই কাজ, বুঝতে পারলে কি? এখান থেকে এটা ক্যান্সেল। 6, 5 × 50, তো ইকুয়াল টু কত? 50 জনকে হায়ার করতে হবে, দ্যাট ইজ ইউর আনসার। বুঝতে পারলে শুভদীপ? হ্যাঁ, হ্যাঁ। কেমন ছেলে, সোজা? স্যার এটা আরেকবার একটু বলে দিন না। এই তো বললাম, টার্গেট ছিল 250 দিনে শেষ করতে হবে, ঠিকাদারি নিয়েছে 300 জনকে লাগালো 50 দিন, তাহলে 15,000 কাজ হয়েছে। বলছে 15,000 ইউনিট কাজ মানে কত? হাফ ওয়ার্ক। তাহলে ফুল ওয়ার্ক কত ছিল? 3,000। 15,000 হয়ে গেছে, বাকি কত থাকলো? 15,000। তারপর আবার 100 জনকে লাগিয়েছে 120 দিনের জন্য, তো 100 জনকে 120 দিয়ে গুণ করলে 12,000 ওয়ার্কার কাজ হয়ে যাবে। থাকলো কত? 15,000 থেকে 12,000 মাইনাস হলো মাত্র 3,000। এই 3,000 কাজকে কে করবে? ওইদিকে 250 থেকে 50 দিন প্রথম চলে গেল বাদ, 120 দিন আবার বাদ চলে গেল, আর 20 দিন ছুটিতে চলে গেল, হলিডে। সব মিলিয়ে মাত্র 60 দিন হাতে রয়েছে। আর 60 দিন হাতে রয়েছে, এবার কতজনকে লাগাতে হবে ওয়ার্কার, যাতে এই 3,000 কাজ ফিনিশ হবে? তাহলে আমি ধরে নিলাম এম, এম বা এক্স যা কিছু, এই এম যদি ধরলে, তাহলে এম গুণ 60 ইকুয়াল টু 3,000। তো এখান থেকে 60 ক্যান্সেল কাটাকুটি করলে এম এর ভ্যালু 50। বুঝলে কি? 50 জনকে লাস্টে লাগাবো, তো হয়ে হ্যাঁ যাবে কাজ স্যার, হ্যাঁ 3,000। স্যার। চলো, 127 নম্বর ছিল, 128 নম্বর করো। সরি, 128 নম্বর করো। লাস্টে 128 নম্বর তো একদম ইজি, এখানে করে দিয়েছে কথা। বলছে 62 দিনের কাজ ছিল, ঠিকাদারি নিলেন, ঠিক আছে? ওকে, the contractor undertook the complete a work in 62 days। 62 ডে কমপ্লিট করার একটা ঠিকাদারি নেওয়া হয়েছে। হি এমপ্লয় 60 লেবার, ও 60 লেবারকে লাগানো হয়েছে ফর দ্য জব আফটার 32, মানে 32 দিন কাজ করেছে 60 জন। তখন দেখছে মাত্র 2/3 কাজ হয়েছে, ঠিক আছে? মানে মাত্র না, অনেক বেশি হয়ে গেছে। বলছে বাকি ওর হাতে 30 দিন রয়েছে, 62 থেকে 32 গেল 30 দিন। ওই 30 দিন কত লেবার লাগাবে যাতে বাকি কাজ করতে পারে? আচ্ছা, 2/3 মানে কি? টোটাল কাজ রয়েছে 3 ভাগ, তার মধ্যে 2 ভাগ হয়ে গেছে, 1 ভাগ বাকি রয়েছে, এটাই গল্প এটা। চলো সরিয়ে দাও তো। এই যে বলা রয়েছে কি, টোটাল 62 দিনের কাজ ছিল, 62 দিনের মধ্যে 60 জন মিলে 32 দিনে কাজ করে ফেলেছে কত? 3/2 ভাগ, মানে 2 ইউনিট করে ফেলেছে, 2 ইউনিট করে ফেলেছে 3-এর মধ্যে, ঠিক আছে? বাকি বলছে কতজন, কতজন মিলে বাকি 30 দিন থাকবে, কারণ 62 থেকে 32 চলে গেল, 30 দিন থাকবে। 30 দিনের মধ্যে
কতজন মিলে 1 ইউনিট কাজ করবে, যাতে কি 3 ইউনিট হয়ে যাবে। 3-এর 2 ভাগ মানে 2 ভাগ হয়ে গেছে, 1 ভাগ বাকি রয়েছে, 1 ভাগ লিখে দেবেন, 2 ভাগের দিকে 1 ভাগের দিকে। ঠিক আছে, তোমরা আবার ওই 2/3 লিখতে যাবে না। 2/3 এদিকে লিখলে আবার 1/3 এদিকে লিখলে বড় সড়ো ক্যালকুলেশন হবে, অত দরকার নেই। 2 ভাগ হয়ে গেছে, 1 ভাগ বাকি রয়েছে, সোজা এটা। কারণ নিচে 3-3 মানে দুজনের সমান, কেটে উঠে পরে কাটতেই হবে, তো ঝামেলা কেন নেবে। তো এখান থেকে দেখো ইউনিট ইউনিট ক্যান্সেল, বাদ দাও। 30 একে 30 গুণে 2, 2 2 ক্যান্সেল, মানে x = 32, 32 জন লেবার লাগলো এই দিক। তো বলছে কতজনকে রিমুভ করেছো, রিমুভ কত করেছো বলো। তো রিমুভ করেছো কত, অরিজিনাল ওয়ার্কার ছিল 60, আর তুমি এখানে লাগিয়েছো মাত্র 32, টোটাল 28 জনকে রিমুভ করেছো। গল্প এটা রয়েছে, বুঝতে পারলে। 129 নম্বর দাও। যদি বুঝতে না পারলে বল। সেকেন্ড। রয়েছে সাইডে রয়েছে, আমি বুঝছি না। পড়ো আর করো। চার দিন, 4 দিন। হুম, 4 দিন। বাদ দিন। হুম। চলো দেখো কোশ্চেন নাম্বার 129, 129। 129-এ কোশ্চেন কি বলা রয়েছে সেটা দেখো ভালো। বলা রয়েছে, ইফ 40 men consume 60 kg রাইস 15 days, ঠিক আছে, হাউ মেনি ডে উইল বি 30 men consume 12 kg অফ রাইস। হ্যাঁ, ইজি রয়েছে, এইগুলো কোনো অঙ্ক হলো না। চলো সরি। বলছে 40 men consume 60 kg ফর রাইস, 40 men 15 দিনে 60 কেজি কনজিউম করছে। ঠিক আছে, বলছে কত, তারপরে বলছে হাউ মেনি ডে উইল বি 30 men, 30 men কত দিন, 30 men কত দিনে কনজিউম করবে, কত, 12 কেজি না, 12 কেজি, 1 লাইনে কোশ্চেন। 12 × 1 = 12, 5 × 60, 5 × 8 = 8 ঠিক আছে। 15 একে 15 × 2 = 2 × 2 = 4, d = 4। চলো 104 দিন হবে, ঠিক আছে। 130, 130ও তো easy রয়েছে। বলছে কি, এ ফোর্ট অ্যাজ প্রভিজন ফর, একটা ফোর্ট একটা টিলাতে 150 men ফর 45 দিনের জন্য খাবার আছে। আফটার 10 ডে, 10 ডে মানে বাদ চলে গেল, তার মানে 35 দিন রয়েছে। 20 men লেফট, 25 men লেফট, মানে 125 men রয়ে গেছে। ঠিক আছে, ওকে। ফর হাউ লং দিলে প্রভিজন লাস্ট ফর দ্য সেম রেট ফর দ্য রিমেনিং, সবাই যদি একই সমান খাচ্ছে, কেউ কম বেশি খাচ্ছে না, তো বলছে কতদিন চলবে। দেখো 150 ম্যান ছিল, তার মধ্যে 45 দিনের খাবার ছিল, 10 দিন চলে গেল, তো 150-এর জন্য 35 দিনের খাবার রয়ে গেল। ওটা খাবে কে, এবার 25 জন বাদ চলে গেলে 125 জন, মানে 150 থেকে 25 বাদ চলে গেল, তো খাবে মাত্র 125 জন, কত দিনে। চলো সরিয়ে দাও। 150-এর 45 দিনের খাবার ছিল, এবার 10 দিন পরে দেখা গেছে, তাহলে মানে 35 দিনের খাবার রইলো। এটা খাবে কত, 25 জন কম চলে গেছে, মানে 125 থাকবে। কত দিনের চলবে খাবার, যদি সবাই সমানই খায়, মানে কেউ চেঞ্জ করবে না খাবার ইফিসিয়েন্সি, তাহলে কি হবে। তো 25 5 বারে 25 × 6 = 150, ঠিক আছে। 5 × 1 = 5, 7 বারে 742, d = 42 দিন চলবে। ঠিক আছে, ওকে। না, 131 দেখো। এটা তো আরো ইজি রয়েছে, এটার মধ্যে কোনো কিছু নেই। 425-এ 425
মানে আর্মির জন্য ছিল কত, 30 দিনের খাবার ছিল, বলছে আসলো মাত্র 375, অ্যাটেন্ড করলো, তাহলে কতদিন চলবে? চলো সরিয়ে দাও। এই কোশ্চেন আপলোড করেছিলে কি? ও, করনি? করে নাও একবারে, 2 মিনিটের জন্য করে নাও। বলছে কি 425 আদমি, মানে মানুষের জন্য 30 দিনের খাবার ছিল, কিন্তু এলো মাত্র 375, কতদিন চলবে? চলো সরিয়ে দাও। 425-এর জন্য ছিল খাবার 30 দিনের, এলো মাত্র 375, কতদিন চলবে? ঠিক আছে, কতদিন চলবে? দেখো 25 দিয়ে কাটবে, 25 দিয়ে কাটলে 100-তে 4টে 25 হয়, 300-তে 12টা 25 হবে, আর 75-তে 3, 12 3 15, 25 দিয়ে 15 বারে যাবে, আর এখানে 4 চক 16, 117 বারে যাবে। ঠিক আছে, 400-তে 4 গুণ করবে 16, আর একটা 25 মানে 17 বার। 15 একে 15, 15 দুনা 30, D = 34, 34 দিন চলবে খাবার। ঠিক আছে, 30 জায়গায় 34 দিন চলবে খাবার। ক্লিয়ার? 131। চলো নেক্সট যেটা রয়েছে সেটা তোমরা করো, 132 নম্বর। স্যার 34 সূত্র এলো তো? 34। 32-এ বোকা বানানো হয়েছে। ঠিক আছে, 32-এ কি বানানো হচ্ছে? বোকা বানানো হচ্ছে। ঠিক আছে, স্টুডেন্টকে যদি বোকা হতে চাও হয়ে যাবে, আদারওয়াইজ সলভ তো এমনি হবে। বলা রয়েছে কি 32-এ একটা হোস্টেল রয়েছে, হোস্টেল হ্যাজ স্টক অফ 6190.80 kg wheat for the 105 স্টুডেন্ট, 105 স্টুডেন্ট for 22 ডে। মানে কিছুটা স্টক রয়েছে 6190.80 কেজি। ওটা কতজন খাবে? 150, 105 জন খাবে 22 দিনের জন্য, আফটার 5 ডে। 5 ডে মানে কি? 22 দিনের মধ্যে 5 দিন চলে গেল, তার মানে কতদিন থাকলো? 17 দিন, তাই না? হ্যাঁ কি না? 105 দিনের মানে খেয়ে নিল অলরেডি 5 দিন, তার মানে 17 দিনের খাবার রয়েছে 105 জনের জন্য। বলছে 14 more স্টুডেন্ট কাম টু দা হোস্টেল, 14টা আরো চলে এলো, তো ওর মধ্যে অ্যাডজাস্ট করতে হবে। তাহলে 105-এর জায়গায় 14 হয়ে যাবে 119। ঠিক আছে, বলছে কতদিন চলবে খাবার। তো ওইটা কোনো গল্প নেই, ওই পয়েন্ট পয়েন্ট ওইসব লিখে দরকার নেই, এইদিকে যা রয়েছে ওইদিকে তাই রয়েছে, 6190.80 কেজি, এদিকে ওইসব করার আমার দরকার নেই। চলো এদিকে দেখো, 105 জনের জন্য 22 দিনের খাবার ছিল, 5 দিন অলরেডি খেয়ে নিয়েছে, তাহলে 105 জন 17 দিনের খাবার থাকলো। এই খাবার এবার 14 জন বেড়ে গেছে, 105 থেকে 14 হয়ে গেল, 105 আর 14 119। 119 দিন কত দিনে ওই খাবারটা খাবে, মোট কথা এটা রয়েছে, আর কিছুই তো নেই। 17 দিয়ে যদি, 17 যদি টেবিল জানো, তাহলে 17 7 বারে 19 হয়, আর 7 দিয়ে কাটলে তাহলে 15 বারে চলে যায়। তাহলে D = অ্যাকচুয়ালি 15 দিন চলবে। ঠিক আছে, 15 দিন চলবে, এক লাইনে আনসার। ক্লিয়ার? D = 15 দিন চলবে। বুঝতে পারলে কিনা? চলো নেক্সট যেটা রয়েছে, তোমরা 133 নম্বর করো। হয়েছে?
দেখো কি বলা হয়েছে, 12 men 6 boy working 6 hours a day can plug a field in 12। ঠিক আছে, 12 জন ম্যান আর 6 জন ছেলে, তারা কাজ করে 6 ঘন্টা করে, 12 দিনে কাজ ফিনিশ করে। মানে 9 men 12 boy working 8 hours a day can plug the same field 9। ওই ফিল্ডটাকে 9 দিনে 9 men আর 12 boy করে। নাও মেনি দে উইল বি এটা 12 10 men হবে। অ্যালোন ওয়ার্ক। দেখে নাও আর কি, এটা তো জাস্ট ক্যালকুলেশনের ব্যাপার রয়েছে। চলো দেখো, সরি, 133 নম্বর। 133 নম্বর বলা রয়েছে তোমাদের। হুম, বলা রয়েছে 12 men 6 boy working 6 hours a day can plug a field in 12। ঠিক আছে, 12 men 6 boy 6 ঘন্টা করে 12 দিন। 12 men, এটা কত, 133। 12 men প্লাস 6 boy 6 ঘন্টা করে 12 দিনে ফিনিশ করছে ওই কাজটাকে, সেম কাজটাকে কতজন, 9 men 12 boy 8, 9 men 12 ছেলে 8 × 9, 8 ঘন্টা করে 9 দিন। দেখো প্রথম কারো কথা, এই দেখো, 8 9 72 আর 12 72 ক্যান্সেল পুরোটাই। ঠিক আছে, একসাথে। ওকে, আর কোনো কিছু ইস্যু নেই। 3 দিয়ে কাটা যাবে, 3 × 12, 3 × 2 = 6, 3 × 3 = 9, 3 × 12। ক্লিয়ার, হ্যাঁ কি না? সব কটা 3 দিয়ে কাটলাম, তাহলে আমার কাছে থাকলো 4m + 2b = 3m + 4b। এটা জিনিস থাকলো। এম এখান থেকে মাইনাস হলো, একটা এম থাকলো, এখান থেকে মাইনাস হলো, 2b থাকলো, মানে m/b = 2/1। হ্যাঁ কি না? এবার তোমাকে যেটা টোটাল ওয়ার্ক, মানে টাইম বের করা, মানে টাইম মানে কি, ওয়ার্ক বাই এফিসিয়েন্সি। ওয়ার্ক কত হয়ে গেল, 12m + 6b ইন্টু 6 × 12। এটা টোটাল ওয়ার্ক। এফিসিয়েন্সি কার কার টাইম জিজ্ঞেস করা হয়েছে, কার টাইম জিজ্ঞেস করা হয়েছে। হুম, জিজ্ঞেস করা হয়েছে তোমার, in how many day will be 12 men alone working 9 hours a day। 12 men 9 hours, 12 men 9 hours। দেখো, 12 থেকে 12 ক্যান্সেল, ওকে, 9 থেকে 3 বারে, 2 বারে, তাহলে মোট কথা হলো উপরে 12। আচ্ছা, 12 × m এর ভ্যালু কত, 2, 24। আর 6 এর 1 6, 24 6 কত হয়ে গেল, 30। 30 × 2, আর নিচে কত হয়ে যাবে, এটা 2 আর 3, 2 3 6, 6 × 5 = 30, মানে কত, 10। 129। ক্লিয়ার? 34 করো, দিয়ে দাও।
চলো করো করো। বলছে টিম অফ দ্য 30 men হ্যাজ কমপ্লিট এ ওয়ার্ক ইন 41 days। ঠিক আছে, 30 জন 41 দিনে কাজ করে। আফটার 25 days 6 more men আর এমপ্লয়। 25 দিনের পরে 6 জন আর ডাকা হলো, মানে 36 হয়ে গেল। মানে 25 পর মানে 6 জনকে ডাকা হয়ে গেল, 36 জন হয়ে গেল। ঠিক আছে, বলছে তারপরে বলছে অ্যান্ড ওয়ার্ক ইজ ফিনিশ ডে আর্লিয়ার। বলছে কাজটা ফিনিশ হয়ে গেল 1 day আর্লি। ঠিক আছে, আর ডে আর্লিয়ার মানে একদিন আগে, মানে যেটা টার্গেট ছিল 41 ওটা হয়ে গেল 40 দিনে ফিনিশ। ঠিক আছে, বুঝতে পারলে? বলছে ইফ 6 more men ওয়াজ নট এমপ্লয়। বলছে লাস্টে যদি 6 জন না ডাকে, 30 জনকেই নিয়ে কাজ করতে, তাহলে বলো কত দিনে ডিলে হয়ে যাবে। দেখো, অঙ্ক বোঝার রয়েছে আর কিছু না। শোনো, তোমরা অনেকেই হয়তো এটা করে দেবে কি, ও টোটাল ওয়ার্ক এখানে 30 গুণ 41 হয়ে যাবে না। 30 গুণ 41 হলো বা কোথায়? টাইম তো হলো না ওটা। ও বলছে এ টিম অফ 30 men হ্যাজ টু কমপ্লিট এ ওয়ার্ক ইন 41 days। ঠিক আছে, করার জন্য লাগানো হয়েছে, কিন্তু করতে থোড়ি না পারলো। যদি করতো তাহলে থোড়ি না হতো এরকম। ঠিক আছে, বলছে 25 দিন কাজ করার পর ওর কোনো ফিল হয়েছে কি কাজ হবে না 41 দিন, তাই জন্য লাগিয়ে দিয়েছে 6 জনকে আরো। ঠিক আছে, 6 জনকে আরো লাগিয়ে দিল, তখন দেখতে একদিন আগে কাজ ফিনিশ হয়েছে। তার মানে কথার মানে এটা ছিল কি, হয়তো 6 জন জায়গায় 5 জন লাগাতো, তাহলে অন টাইম হতো। তার মানে যদি 5 জনও এক্সট্রা লাগিয়েছে বা 4 জনও এক্সট্রা লাগিয়েছে, তার মানে এটা রয়েছে কি 30 গুণ 41 আমার টোটাল ওয়ার্ক তো নয়। টোটাল ওয়ার্ক যদি 41 থাকলে তাহলে আমার কি হতো, 30 গুণ 41 যা রয়েছে ওটাই তো না, হ্যাঁ কি না? কিন্তু আমি লাগিয়েছি, কিন্তু যেহেতু আমার হিসাব কাঁচা, তাই জন্য আমি কি করলাম, এমন 6 জন লাগিয়ে দিলাম, আর একদিন আগে কাজ ফিনিশ হয়ে গেল। বুঝতে পারলে কি না? আমার তো ভেবে আর লাগানো উচিত ছিল কি এক একজন হয়তো কম লাগাতো, তাহলে 41 দিনেই কাজ ফিনিশ হতো। 40 দিনে তাহলে হতো না। এরকম গল্প রয়েছে। বলছে যদি ওই 6 জন না লাগালে তাহলে কতদিন দিলে হতো? তাহলে পরিষ্কার এখানে বোঝা যাচ্ছে কি, যদি 6 দিন না লাগালে তাহলে 41 থেকে বেশি দিন যেত কাজ, হ্যাঁ কি না? ইয়েস আর নো, বলো। এই লাইন দিয়ে পরিষ্কার রয়েছে কি, 6 জন যদি না লাগানো হতো, বাড়ানো হতো 6 জনকে, তাহলে কাজটা ডিলে হতো। সে কতদিন হতো সেটা জানি না, বাট ডিলে হতো। তার মানে এটা পরিষ্কার এখান থেকে রয়েছে কি 41 × 30 যেটা রয়েছে ওটা তো টোটাল ওয়ার্ক নয়, তাই না? হ্যাঁ কি না, বলো। হুম হুম হুম। ডিলের কথা না থাকলে তাহলে আমি বুঝতাম ওটাই রয়েছে, কিন্তু যেহেতু ডিলে বলছে তার মানে ওটা ওয়ার্ক, সোজা সোজা। তো তুমি কি করবে, এখানে কি করবে সেটা বল। তুমি এখানে বলতে পারবে টোটাল ওয়ার্ক কি রয়েছে, তো তুমি বলে টোটাল ওয়ার্ক। আচ্ছা, টোটাল ওয়ার্ক কি রয়েছে? টোটাল ওয়ার্ক তো 30 ইন্টু, দেখো ভালো করে আগে আমি বোঝাচ্ছি, তারপরেই আমি কোশ্চেনটা করবো। চলো সরিয়ে সরিয়ে দাও। প্রথম তো এটা রয়েছে টোটাল ওয়ার্ক কি কি হয়েছে, তাহলে তুমি বলবে টোটাল ওয়ার্ক প্ল্যান কত ছিল, টার্গেট ছিল কতদিন, টার্গেট কতদিন ছিল 41 ডে। ফিনিশ কখন হয়েছে, ফিনিশ হয়েছে কখন 40 দিনে, একদিন আর্লিয়ার 40 দিনে। তার মানে গল্পটা আমাকে 40 দিন নিয়েই চলতে হবে। তাহলে টোটাল ওয়ার্ক কিভাবে আমি বের করতে পারি কি, 30 জন এইদিকে ছিল 25 দিন কাজ করলো, হ্যাঁ কি না? আর বাকি 36 জন কতদিন কাজ করেছে বলো? 25 বাদ হয়ে গেল, কতদিন কাজ করছে? 15 দিন। ইয়েস না? হ্যালো, ক্লিয়ার, বোঝা গেল? হুম। এই জিনিসটা রয়েছে, কিন্তু আমি এটাও করতে দেবো না তোমাদেরকে, আমি জাস্ট এটা বোঝালাম কি এই জিনিসটা রয়েছে। এবার বলছে এই অবধি যা হবার সেটা হয়ে গেছে, এটা তো আমরা কোনো চেঞ্জ করতে পারি না, এটা কাজ ডান। ইয়েস না? গল্পটা রয়েছে ডিলে হবে বা এর্লিয়ার হয়েছে, সব খেলা রয়েছে এখানে, এখানেই রয়েছে, হ্যাঁ কি না? ক্লিয়ার, বোঝা গেল কিনা বলো।
যা খেলা রয়েছে সে লাস্টে রয়েছে, এটা তো 25 দিন খেয়েই গেছে। মানে নেক্সট যেটা রয়েছে টাইম, ওটা এখানে খেলা রয়েছে। এখানে কিভাবে খেলা রয়েছে তো তুমি জানো কি, 36 × 15 দিনে যে ওয়ার্ক রয়েছে সেই জায়গায় বলছে আমাকে 30 জন ওয়ার্ক লাগিয়ে দিলে কত দিনে কাজ হবে, এটা যদি বের করে নিয়ে তাহলেই গল্প হয়ে যাবে। ক্লিয়ার? 15 × 15, 15 × 2 = 30, 2 × 18, মানে দিন ইকুয়াল টু 18। 18 হলো, একই না? 18 দিন হয়ে যাবে। মানে যদি 36 জায়গায় 30 লাগাই তাহলে 18 দিন লাগবে, মানে 3 দিন এক্সট্রা লাগবে। তার মানে আমার কত হয়ে যাবে বলো? 3 দিন এক্সট্রা লাগবে। তার মানে আমার কত লাগবে? 43 দিনে গিয়ে কাজ ফিনিশ হবে। এবার 43 দিন মানে কত ডিলে হলো বলো আমার? হ্যালো, ডিলে কত হলো? টার্গেট টাইম থেকে ডিলে কত হলো? টুডে। বুঝতে পারলে কিনা বলো, কে বুঝলে না? 6 জন যদি না লাগানো হতো তাহলে ডিলে হতো কত দিন? 15 দিনের জায়গায় 18 দিনে কাজ ফিনিশ হতো। আর কাজ ফিনিশ হয়েছে কখন? 43। তাহলে 3 দিন এক্সট্রা লাগলো 15 দিনের থেকে, মানে 3 দিন এক্সট্রা লাগলো, তাহলে 43 হয়ে গেল। কিন্তু টার্গেট কত ছিল? 41। 41 থেকে কত ডিলে হলো? 2 দিন ডিলে। আর যদি 36 জন মানে 6 জন এক্সট্রা লাগানো হয় তাহলে 40 দিনে ফিনিশ হলো, মানে কত হলো? একদিন আগে হলো। বুঝতে পারলে কিনা? জানি শুভদীপ, রাখি, সবাই বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। কৃষ্ণা, কর্ণব। স্যার 43 দিনটা কি কি করে আসছে ওটা? আরে ভাই, তুমি তো এইগুলো, তুমি 41 তোমার টার্গেট ছিল, কিন্তু তুমি কি টার্গেট 41-এ পুরো করতে পেরেছো? না, পারোনি। 36 জন হ্যাঁ, মানে 6 জন 6 জন এক্সট্রা আনার কারণে তুমি একদিন আগে ফিনিশ করেছো, মানে 40 দিনে ফিনিশ করেছো, হ্যাঁ কি না? ইয়েস না? হ্যাঁ। এবার তোমাকে তোমার বাড়ির লোক দিল কাজ, তুমি কোনোটা কাজ মানে তোমাকে বললো এই কাজটা করে দাও। তুমি 25 দিন কাজ করলে, তারপরে তোমার মা এলো বলে, তুই এই করেছি কাজটা, তোমাকে তো এটা করতে বলেছিলাম, তাহলে কি করবে বলো? 25 দিনে কাজ কি ঠিক আর করতে পারবে যেটা করে ফেলেছো? হ্যালো, তখন মা কি বলবে? বাবা এবার তো যে কটা দিন রয়েছে সেই জায়গাটা একটু ঠিকঠাক কাজ কর, নাহলে কাজ হবে না। ঠিক আছে? 25 দিনে যা করেছি মস্তি সেটা ঠিক আছে। তার মানে তোমার কি রয়েছে? 25 দিনের মস্তি এটা শেষ। এটা যা করেছো করে দিয়েছো, ওই কাজ নিয়ে আমি যাচ্ছি না। 25 দিন আমার কাছে সময় নয়, আমার কোনো দরকার নেই, ওটা নিয়ে ভাবছি না। মেন ভাবছি আমরা কি আগে যেটা 6 জন এক্সট্রা না লাগাবো, আমি এবার ভাবছি তাড়াতাড়ি কাজ কি করি। তো লাগিয়ে দিল 6 জনকে এক্সট্রা। তাহলে দেখছে কি আর্লিয়ার একদিন ফিনিশ হয়ে যাচ্ছে, মানে 41-এর জায়গায় 40 দিনে ফিনিশ হয়ে যাচ্ছে। 25 দিন তো বাদই গেল, 40 থেকে 25 যদি বাদই চলে যায়, মানে 15 দিনে ফিনিশ করছে বাকি কাজটা। এমনি আগে কত দিনে ফিনিশ করা উচিত ছিল? 16 দিনে, টার্গেট টাইম অনুযায়ী। কিন্তু 16 দিনে নয়, এটা তো 15 দিনে ফিনিশ আচ্ছা, মানে করছে। আমি ওই মানে ওই চার, জায়গাটাই বুঝতে পারছি না। মানে ওই ষোলো কোন 36 জায়গা? থেকে যে 36 থেকে যে আপনি ওই ওই তিনটা আনছেন ওটা আমি কোনটা? না। 36 থেকে আপনি 3টা একবার আনছে? প্রথম থেকে একবার একবার বলে দিন। আপনি একবার স্যার প্রথম আরে তো থেকে আমি বলে তো দিন একবার। আরে প্রথম থেকেই তো তোমাকে বলছি, বলছি 30 জন 25 দিন কাজ করে ফেলেছে। ঠিক আছে? হ্যাঁ। তার হাতে সময় আর কত ছিল? তো বলবে 25 যদি সে করে ফেলেছে, তার হাতে সময় কত ছিল? 16 দিনের সময় ছিল, হ্যাঁ কি না? গেছো না? হ্যাঁ। হ্যাঁ। 16 দিন, 16 দিনের সময় ছিল, কিন্তু তখনই ও দেখলো কি ফিনিশ করা যাবে না। তখনই কি করলো? 6 জনকে এনে আর লাগিয়ে দিল, 30 থেকে 6 জনকে লাগিয়ে দিল। ঠিক আছে? 36 করে দিলে আহ, লোকটাকে, 36 করে দিল। তখন বলছে 16 দিনে না, একদিন আর্লিয়ার। একদিন আর্লিয়ার মানে কি? এই পার্ট থেকে 15 দিনে কাজ ফিনিশ হয়ে যাচ্ছে, বুঝেছ? ওকে। ও, এই এই জিনিসটা এইখানে বুঝতে পারলাম, মানে এই ব্যাপারটা ঠিক হ্যাঁ, আছে। তার এবার মানে তোমার টার্গেট ছিল এখানে 16 দিনের, আর তুমি ফিনিশ করে দিলে 15 দিনে। ঠিক আছে, ভালো কথা। হুম। ওকে। এইবার তোমাকে বলতে কি বলো, ওই 6 দিন যদি না লাগাতো তাহলে টার্গেট থেকে কত ডিলে হয়েছে? টার্গেট থেকে কত ডিলে হয়েছে? তো তুমি 6 জন যদি না লাগাতে 30 জন দিয়ে কাজ করতে, টাইম বেরোতো কত? 18। টার্গেট কত ছিল? 16। 16 আর 18-এর মধ্যে গ্যাপ কত? 6, এই 16 কত? আর 18 2।
তাহলে এই 2 দিনেই তো দিলে হয়েছে না। অ্যাকচুয়ালি তুমি করেছো তাড়াতাড়ি, তাতে আমার কি দরকার? আমার তো টার্গেট ছিল 16 দিনে, তুমি আচ্ছা। 15 দিনে করেছো। কিন্তু এখন বেরিয়েছে কত, 18। তার মানে তোমার টার্গেট 16 দিনে যদি হতো তাহলে কোনো ডিলে হতো না, কিন্তু ডিলে হয়েছে কারণ কি, তুমি 18 দিনে ফিনিশ করবে, তারপরে যদি 6 জন না লাগো তাহলে 2 দিনে ডিলে হয়ে যাবে না। বুঝতে পারলে? হ্যাঁ 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 হ্যাঁ। হুম, করো, নেক্সট করো। সেম অঙ্ক রয়েছে। এগুলো নিশ্চয়ই গ্রুপ ডির অঙ্ক অঙ্ক বোধ হয়, নয়? আর যারই অঙ্ক রয়েছে, অঙ্ক রয়েছে করে দেখে নিও। সব রেলেরই অঙ্ক রয়েছে। এবার দেখো না কিসে আছে, লেখাই তো আছে। 100 কত নম্বর, 34। গ্রুপ ডি, একশো গ্রুপ ডি। চৌত্রিশ গ্রুপ ডি, এরকম অঙ্ক গ্রুপ ডি। গ্রুপ দেবে না। যাই হোক, যখন এসে গেছে দেখো, সহজ তো হয়েছে। যদি বুঝে গেলে তাহলে তো এক লাইনে এটা সলভ, এইসব লিখতে হবে না, শুধু এই লাইনে, এক লাইনে সলভ। এইসব উপরেটাও কিছু নেই, এটাও লেখার দরকার নেই। সোজা এইটা এক লাইনে অঙ্ক, এক লাইন আর এই এক। বুঝলে? গ্রুপ ডি রয়েছে ঠিক আছে, কিন্তু এক লাইনে অঙ্ক। বলছি স্যার, এই হুম। এএলপি এএলপি টু তে এই লেভেলটাকে ম্যাচ করে না তো? ওরা এএলপি টু মানে সিবিটি টু তে এএলপির মতোই লেভেলকে নিয়ে যায় তো? এলপি সিবিটি টু তে হালকা থাকে পেপার, বেশি ইজি থাকে, মানে টাফ থাকে না, কারণ ট্রেড দেওয়া থাকে, সেই জন্য যেখানে ট্রেড থাকে ওখানে সহজ। আচ্ছা ঠিক আছে। আমি এলপি সিবিটি টু এর মক এখনো দিইনি, আজ থেকে শুরু করবো। দেখো, সেম কোশ্চেন রয়েছে, কন্ট্রাক্টর এমপ্লয় 30 men টু ডু দ্য পিস অফ ওয়ার্ক ইন 38 ডে আফটার 25 ডে। মানে 38 দিনের টার্গেট ছিল, 25 দিন চলে গেল, কতদিন থাকলো বলো? আচ্ছা, টার্গেট কতদিন থাকলো? 38 মধ্যে 25 চলে যায়, কত, 13 দিনে থাকলো। ইয়েস অর নট? হ্যাঁ হ্যাঁ। 13 দিন হাতে রয়েছে। আমার সোজা ওখান থেকে কাউন্ট করা, আগে কি হয়েছে না হয়েছে 25 দিন আমার জানার দরকার বিষয় নেই। ঠিক আছে, 13 দিন হাতে রয়েছে, কিন্তু বলছে কি, 5 men more and you work finish 1 day earlier। মানে টার্গেট তোমার রয়েছে, টার্গেট রয়েছে, চলো কোয়েশ্চেন নাম, কোয়েশ্চেন সরিয়ে দাও। দেখো, 135 বলছে টার্গেট কত রয়েছে, 25। টার্গেট ছিল 38, টার্গেট 38 ছিল। ঠিক আছে, 38 মধ্যে 25 তো কোনো কাজের নয়, বাদ গেল, মানে 13 দিনে আর হাতে রয়েছে, তাই তো? হ্যাঁ কি না? 13 দিনে হাতে রয়েছে, কিন্তু বলছে এই 13 দিনের কাজ যেটা রয়েছে, 13 দিনের কাজ সেটা হতে পারছিল না। তাই জন্য কি করলো, 5 জন বাড়িয়ে দিল। মানে কতজন ছিল আগে, আগে কতজন ছিল? 30। 30 থেকে 35 করে দিল, 35 করে দিল, তাহলে একদিন আগে ফিনিশ হয়ে গেছে নাকি? ফিনিশ 1 ডে আর্লিয়ার, মানে 13 জায়গায় 12 দিনে ফিনিশ হয়ে গেছে, 12 দিনে ফিনিশ হয়ে গেছে। ঠিক আছে, 35 বাড়িয়ে দিল 12 দিন। বলছে যদি না বাড়াতো তাহলে কত দিনে ফিনিশ? ঠিক আছে, যদি না বাড়াতো তাহলে কত দিনে ফিনিশ? তো 15, এটা 6 বারে গেল, 7 বারে গেল, 6 একে 6, 6 দুনি 12, D = 14। 14 দিনে হতো ফিনিশ। তাহলে 14, টার্গেট কত ছিল? হ্যালো, টার্গেট কত ছিল? 13 দিন। লেট কত হলো, ডিলে কত হলো? 1 ডে। হয়ে গেল ফিনিশ। ক্লিয়ার? আগেরটা বুঝিয়ে দিলাম, এবার বলো না কেন কি করে হলো 2 লাইন। বুঝতে পেরেছো কি? হ্যাঁ হ্যাঁ। হুম, চলো 36 করো। 136। বলা হয়েছে কি, 12 men 18 boy working 7.5 hour
a day can do a certain work 60 days. ঠিক আছে? if one man work equal to the two boy, one man equal to the two boy, মানে ম্যানের এফিসিয়েন্সি 2 হবে, তো বয়ের এফিসিয়েন্সি 1 হবে। ম্যান 2 হবে, বয়ে 1 হবে, এটার মানে এটা। ঠিক আছে? ওকে। তো নেক্সট যেটা রয়েছে, বলা হয়েছে যেটা ভ্যালু ওটা পুট করে দাও, আনসার বের করে দাও। বলছে কি দেন দ্য নাম্বার অফ বয় রিকোয়ার্ড টু হেল্প 21 men টু ডু টুয়াইস দ্য ওয়ার্ক ইন দ্য 50 days। ইজি রয়েছে, চলো করে দাও। একটা ম্যান দুটো বইয়ের কাজ করে, মানে কি ম্যানের পাওয়ার 2 রয়েছে, তাই জন্য দুটো বইয়ের কাজ করে। একটা ম্যান মানে দুটো বই, মানে দুটো বই কত করবে, যদি একটা বইয়ে এক কাজ করে দুটো বই 2 কাজ করবে, আর একটা ম্যানই 2 কাজ করবে, তার মানে ম্যান আর বয়ের রেশিও হলো 2:1। ঠিক আছে? এবার যেটা দেওয়া রয়েছে সেটা রয়েছে তোমাকে যে 12 ম্যান 18 বই ওয়ার্কিং 7.5। 12 ম্যান, 12টা ম্যান, 18টা বয়। ঠিক আছে? কাজ করছে কত, 7.5, 7.5 ঘন্টা করে। 7.5 মানে কি 15/2, 15/2 ঘন্টা করে। কতদিন বলছে, 7 দিনে, 7 দিন। ঠিক আছে? এই কাজটা আবার বলছি, if one man work, আচ্ছা, then the number of boy required to help 21 men, বলছে 21 men কে কতজন ছেলে, 21 men কে কতজন ছেলে। ঠিক আছে? 1 man কে কতজন ছেলে আমি ধরলাম n বয়। ঠিক আছে? n বয় হেল্প করবে। ঠিক আছে? যাতে কি কাজটা, যাতে কি কাজটা 9 ঘন্টা করে করলে 50 দিনে ডবল কাজ শেষ হবে। 9 ঘন্টা করে 50 দিনে ডবল কাজ শেষ হবে। ডবল মানে কি, বাই 2। এদিকে যদি 1 থাকে তাহলে এদিকে 2, তো এখান থেকে কেটে দাও, এটা হয়ে যাবে 25। ঠিক আছে? ওকে। এখানে 3 × 9 20, 4 বারে 25, 5 বারে। ঠিক আছে? আবার এটা 3 দিয়ে কাটা যাবে, আর 5 দিয়েও কাটা যাবে। 3×5 = 15, 15 ক্যান্সেল। ঠিক আছে? তাহলে এখানে 2 দিয়েও কাটা যাবে, 2, 2। তার তার মানে এটা 2 থাকলো এইদিকে, শুধু এদিকে সব উড়ে গেল। তো নেক্সট এখানে এম এর ভ্যালু কত, 2, তো 12 × 2 = 24, আর বির ভ্যালু কত, 1, 18। 24 আর 18 কত হয়ে যাবে, 42। এদিকে হয়ে গেল 42 × 2, আর এদিকে 21×2 = 42, আর 42, আর এন বি মানে কি, 1 এর ভ্যালু 1ই, তো 1 এখানে পুট করলে এনই থাকবে। এটা হয়ে গেল। এবার দেখো, এখানে 42 মানে কি, 42 × 1, এখানে 42 × 2। 42 কে যদি x ধরে নাও তাহলে এখানে 2x, এখানে x, মানে বাদ গেলে x। n = শুধু 42 হয়ে গেল। হ্যাঁ কি না? আর না হলে 84 থেকে 42 মাইনাস করলে 42। 42 × 84, 84 থেকে 42 মাইনাস করলে 42। যে তোমরা অত ভাবতে হবে না, এখানে দুটো 42 হয়েছে, একটা 42 হয়েছে, মাইনাস গুলো একটা একটা থাকবে। ঠিক আছে? n = 42 আনসার। মানে কি, n বয়, মানে 42টা বয় দরকার পড়বে কি, হেল্প করার জন্য, তাহলে কাজ হবে। চলো লাস্ট কোশ্চেন রয়েছে, তারপর এটা করো। বলছে ইন এ ভিলেজ আন্ডার মিশন কালান্তিয়া, 38 men working 6 hours a day to piece of working 12 days। ঠিক আছে? 38 men 6 ঘন্টা করে 12 দিনে কাজটা ফিনিশ করছে। ওকে। 57 men working 8 hours a day can do twice the work. Assume 2 men of the first group as do much as work 1 hour, 3 men of the second group in 1/2 hours।
প্রথমে এটা বলা হয়েছে দুটো গ্রুপ রয়েছে, M1 M2। ঠিক আছে, M1 ও M2 যে গ্রুপ রয়েছে সেটা বলে বলে দেওয়া হয়েছে কি প্রথম গ্রুপে যে মেন রয়েছে সেটা 2 মেন যে 1 ঘন্টায় কাজ করে, সেটা সেকেন্ড গ্রুপে 3 মেন 1.5 ঘন্টায় কাজ। ক্লিয়ার? চলো সরিয়ে দাও। সাপোজ ধরে নাও প্রথম গ্রুপের নাম হলো M1 আর সেকেন্ড গ্রুপের নাম হলো M2। ঠিক আছে, এই গ্রুপে যেটা রয়েছে M1, যেটা রয়েছে 2M1, যেটা কাজ করে কত 1 ঘন্টায়, সেটা ইকুয়াল টু করে 3M2 কত 1.5 ঘন্টায়, মানে 3/2। ঠিক আছে, তাহলে এখানে হয়ে যাবে এই 2 দিয়ে গুণ হলে এটা 4, 4M1 ইকুয়াল টু 9M2। ঠিক আছে, মানে M1/M2 9/4। নেক্সট বলা হয়েছে টোটাল, তোমাকে গল্প দেওয়া রয়েছে কি M1 যেটা রয়েছে সে 38 রয়েছে, 6 ঘন্টা করে 12 দিন। M1 38 ইন্টু 6 ঘন্টা করে 12 দিনে যে কাজ ফিনিশ করছে, সেটাই M2 57 রয়েছে, 57M2। ঠিক আছে, 57M2 তারা 7 ঘন্টা করে, সরি 8 ঘন্টা করে টোটাল কাজ করছে না, 8 ঘন্টা করে, 8 ঘন্টা করে কত দিনে ফিনিশ করবে ডবল কাজ, 8 ঘন্টা করে কত দিনে ফিনিশ করবে ডবল কাজ। ঠিক আছে, এদিকে সিঙ্গেল কাজ রয়েছে, ওইদিকে double। কিছু করতে হবে না, সবার আগে কেটে দাও। 19 × 2 = 38, 19 × 7। ঠিক আছে, তারপরে 2 × 1 = 2, 4 বারে যাবে, 4×2 = 4×4 = 12, 4 × 1 = 4×4 = 12, 3 3 ক্যান্সেল, তাহলে থাকলো কি 2, 6×2 = 12M1, মানে D × M2 ইকুয়াল টু 6×2 = 12M1। এবারে M2 M1 এর ভ্যালু পুট করে দাও। D × M2 ভ্যালু কত রয়েছে 4, 12 × 9, 4×3 = 12, D ইকুয়াল টু 27। টোটাল 27 দিন লাগবে সময়। finish। চলো, এটা আমাদের টাইপ 7 পুরো ফিনিশ হয়ে গেছে। ঠিক আছে, আমাদের টাইমও আজকে ভালোই লাগে, কিছু করার নেই, অঙ্ক অনেক হয়েছে। কালকে একসাথে তোমাদের টাইপ, কালকে না হলে একটা কাজ করো, রাতে বায়ো যখন করাবো না তখন কিছুটা সময় থাকবে শেষের দিকে। ঠিক আছে, তখন আমি টাইপ 8 করিয়ে দেবো। বেশি অঙ্ক নেই টাইপ 8-এ, মোটামুটি 10-12টা অঙ্ক আছে, মানে 10-12টা নয়, 30-44, মানে ওই 1 2 3 4 5 6টা অঙ্ক আছে। তাহলে রাতে আমি 6টা অঙ্ক করিয়ে দেবো বায়োর পাশাপাশি, মানে বায়ো শেষ হলেই তখনই আমি অঙ্ক করিয়ে দেবো, ওটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। তো তারপরে আমাদের শুধু থাকবে তোমার 9 আর 10, 9 আর 10, তাহলে কালকে সকালে করিয়ে কালকে সকালে টাইম এন্ড ওয়ার্ক ফিনিশ করে দেবো। ঠিক আছে, ক্লিয়ার? চলো, তাহলে সব রেলের যত কোশ্চেন রয়েছে সব শেষ হয়ে যাবে। চলো টাটা। ওকে।